আমার প্রফেশনটা জানো তো, কি লয়ার, তো আমি কথা বলে পয়সা দিতে হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ আর নেই। ৮৩ বছর বয়সে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হলেও তার জীবনের শেষ দিনগুলো ছিল গভীর মানসিক যন্ত্রণা এবং অপমানের গল্প। মৃত্যুর আগের দিনগুলো তিনি এক কঠিন মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন। তার পুত্রবধূ, যাকে তিনি পরিবারের একজন সদস্য হিসেবে স্বাগত জানিয়েছিলেন, সেই ব্যক্তি তাকে লোকসমাজে বেইজ্জতি করতে দ্বিধা করেনি। পুত্রবধূর করা অভিযোগ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা তাকে মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তোলে। সমাজে একজন প্রতিষ্ঠিত এবং উচ্চ পর্যায়ের মানুষ হয়েও এএফ হাসান আরিফ এই অপমানের বিরুদ্ধে কখনোই কোনো কথা বলেনি। তিনি সবকিছু নীরবে সহ্য করেছেন। জীবনের শেষ দিনগুলোতে এই মানসিক চাপ তাকে চরমভাবে ভেঙে দিয়েছে। তবে তার মৃত্যুর কারণ ছিল হৃদরোগ বা মানসিক এবং শারীরিক ক্লান্তি। জীবনের শেষ পর্যায়ে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কঠোর পরিশ্রমী এবং দায়িত্বশীল এই মানুষটি অসুস্থ শরীর নিয়েও দায়িত্ব পালনে ছিলেন অটল। মৃত্যুর আগের দিনেও তিনি দীর্ঘ মিটিং করেছেন। শুক্রবার বেলা ৩টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার ছেলে মুয়াজ আরিফ জানান, বাবা হঠাৎ মেঝেতে পড়ে যান। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুক্রবার বিকেলে দুবাই থেকে তাকে বহনকারী একটি বিমান ঢাকায় অবতরণের সঙ্গে সঙ্গে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরটি জানতে পারেন। এই খবরে তিনি ভীষণভাবে মর্মাহত হয়েছেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। খবর পেয়ে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে হাসপাতালে ছুটে যায় ডক্টর ইউনূস। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী ছিলেন, যিনি অন্তর্বর্তী সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এএফ হাসান আরিফ ১৯৪১ সালের ১০ই জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করে কলকাতায় বিশ্ববিদ্যালয় থেকে তার কর্মজীবন শুরু হয় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার হাইকোর্টে। সেখানে ১৯৬৭ সালে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন তিনি। এরপর ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন তিনি। ৭০-এর দশকেই তিনি এএফ হাসান আরিফ অ্যান্ড অ্যাসোসিয়েটর্স নামে ল ফার্ম প্রতিষ্ঠা করেন। হাসান আরিফ ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের ২৮শে এপ্রিল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন। এরপর ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত স্বল্প সময়ের জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি আন্তর্জাতিক আরবিট্রেশন সেন্টার এবং সার্ক আরবিট্রেশন কাউন্সিল এর পাশাপাশি আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রেশনের কোর্ট মেম্বার।